নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের একটা নতুন আমাদের সিলেবাসের ছবি ড্রয়িং করে পেপার কেটে কাপড় কেটে দেখাচ্ছি। আপনারা দেখুন, আমি ফর্মুলা তো খুব ভালোভাবেই আপনাদের বোঝাচ্ছি, আর ফর্মুলা আমি আশা করি বাংলায় করছি, বাংলায় বলছি, সকলেই বুঝতে পারছে না। যাই হোক, আজকে ফর্মুলা হচ্ছে কাটিং হচ্ছে আপনার 28 সাথীর একটা ফ্রক কাটবো, সামনে ভি কলা দেবো, এই ভি কলা কাটবো এই শেষ পর্যন্ত। এখান থেকে ধরে একটা কলার কোটের মতো বসিয়ে রাখাবো, ওটা যখন এখানে ডবল ভাঁজ করবে, গলায় ঠান্ডা লাগবে না, এখানে ঠান্ডা লাগবে না, ভালো লাগবে, বাচ্চা মেয়েদের ভালো লাগবে। এই ফ্রকগুলো ধরুন ওই 8, 10, 11 বছর পর্যন্ত বাচ্চাদের চলবে, এরপরে বড়দের জন্য চলতে পারে। এই মাপটা আমি ওই মাপেই দিলাম। তো যাই হোক, কাজ করার আগে ভগবানকে প্রণাম করে নেবেন, ভগবানকে ডেকে নেবেন, গোবিন্দকে। তো হে গোবিন্দকে আমিও প্রণাম জানিয়ে শুরু করছি, আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। এবার দেখুন, আমার 13 শেষ, 13 আর 1 14, হ্যাঁ 13 আর 1 এটা 12 আছে, 13 আর 1 14, ঠিক আছে। এবার আমি পুট করলাম, পুট ভাগ 2 প্লাস হাফ, পুট ভাগ 2, পুট আপনি যে যা নেবেন ভাগ 2 প্লাস হাফ, ঠিক আছে, করলাম। পুট ভাগ 2 প্লাস হাফ করা হয়ে গেল। এখানে আবার বগলটা কত করব? বগলটা আমি বললাম আপনি পুট ভাগ 2 -1ও করতে পারেন। তাছাড়া আমি একটা ফর্মুলা মুখে মুখে বলে দিচ্ছি, এগুলো শুনে করুন, তাতে বেশি ভালো হবে। 6.25 করে দিন, 28 6.25, ঠিক আছে। ফ্রক তো বগলটা একটু লুজ হবে, এটা তো অন্য ব্লাউজ টাউজ না যে টাইট ফিটিং হবে। তাহলে 28 ছাতি ভাগ 4 যোগ 2, ছাতি ভাগ 4 যোগ 2 করলাম। তারপরে কি বলেছিলাম, এই মোহরাটা মানে বগলটা, যেটা আপনাদের ভাষায় কারো কারো আরমন বলে, এটা মিলে টেনে দিলাম। তারপরে কোমরটা দেখিনি, কোমর ভাগ 4, হ্যাঁ 4.5 4.5 8.5 করে দিলাম, 8.5। 26 ছাতি ভাগ 4, 26 কোমর, 26 কোমর ভাগ 4 যোগ 2, ঠিক আছে। এবার দেখুন বগলটা শেপ করে দিই। আগে পাশে গলাটা 2 নিয়ে নিই, পাশে গলায় সবসময় বেশিরভাগই 2 নেবে। এখানে 1/2 ইঞ্চি কাঁধের শেপ করে দিই, হ্যাঁ। এইবার এখানে এইটা বেশি রাখার দরকার নেই, আপনি 4 রাখুন। 4 রাখলে কী হবে, সেলাই করতে করতে 3.5 দাঁড়াবে, কাঁধটা ফিটিং হয়ে যাবে, কাঁধের অংশটা ফিটিং হবে, ঠিক আছে। এটা পিছন পার্ট কাটলাম। এবার দেখুন পিছন পার্ট করেছি, এটা পিছন পার্ট করলাম। পিছন পার্টটা কাটছি, পেপার কোনো গলা টলা হবে না, হ্যাঁ। এই দেখুন, পিছন পার্ট দিয়ে কলার ঘুরবে, যখনই কলার ফ্রক হবে পিছনে কোনো গলা হবে না, ঠিক আছে। এইটা কাটলাম। এবার দেখুন, আমি সামনের পার্ট কাটবো, কী করবো বলুন তো, এইটা ফেলেই আমি সামনের পার্ট কেটে দেবো, এটা ফেলে, একই নিয়ম তো, একই বর্ণাঢ্য। তাহলে আমি এটা ফেলে এটা কাটি, তারপরে কী করছি দেখাচ্ছি, কী করবো দেখাবো, একটু ধর, হ্যাঁ এই করলাম। আর তাড়াহুড়ো করলেও ছামে না। পিছন পাট তেলে একই মাপে কাটবো, একই মাপে কাটবো। কাগজটা স্লিপ করছে তেল তেলে, একই মাপে শেষটা কাটছি। ওদের কাছে পিন টিন নিয়ে বসতে হবে, দেখুন এটা আমি সামনের পার্ট কেটেছি, এটা আমার পিছন পার্ট, আর এটা আমার সামনের পার্ট, হ্যাঁ। ঠিক করে একটু ছেদ দিয়ে, একটু 19-20 হচ্ছে, স্লিপ করছে তো, আর পেপারগুলো একটু স্লিপই করে, হ্যাঁ। দেখুন এখানে কোনো গলা দেখাইনি, দেখেছেন তো,
এটা বলেছি ভি গলা দেখাবো না, এটা ঠিক ভি গলা একদম পুরো নেমে যাচ্ছি দেখুন, হ্যাঁ একদম পুরো এই তাহলে ভি গলা পাশের গলা কত আর পাশের গলা 2 আর ডিপ গলা শেষ তো যা ঠিক তাই দেখুন, হ্যাঁ শেষ তো যা তাই এটা কাটলাম। এবার দেখুন এর এখানে যখন আমি এই যে এখানে আমি আমার আপনাকে এখানে যখন আমি কলার বসাবো, এই কলারটা বসিয়ে এখান থেকে ঘুরে এখানে আসবো, আপনি কলারটা 2 ফোল্ড করে দেবেন, এইটাও কভারেজ হয়ে যাবে, এটাও কভার হবে, গলাতেও ভারী ভারী হবে, ঠান্ডা লাগবে না। ঠিক আছে, হয়ে গেল। এভাবে আপনি কেটে নেবেন। হ্যাঁ এবার দেখুন কাপড় কেটে দেখাচ্ছি। হ্যাঁ কাপড় হাতাটা এবার আপনাকে কি বলেছি তো, হাতা কাটবে, হাতা একটু দিয়ে দেবেন, বলে কপ দিয়ে দেবেন, একটা ব্যান্ড মতো বসিয়ে দেবেন, তাতে ভালো হবে। এই ব্যাপারটা তো হাতা দেখানো যাবে না। দেখুন আটার সাথে হাতার বাবা সাধারণত 8 কাটবে না, এ দেখুন 8 নিয়েছি। আমি বলছিলাম কি শীতের দিন তো এখানে একটু কুচি কুচি করে দিই, একটু এখানে কুচি কুচি করুন, তাহলে কী হবে, একটু ভার হবে জামাটা, হাতাটাও ভালো লাগবে, তাই একটু কাপড়টা বাড়িয়ে দিন। এই দেখুন বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে বাড়িয়ে দিলাম, কুচি কুচি করবে একটু, হ্যাঁ কাঁধের পর কুচি দেবো। এরপর জামাটা আমি কেটে তৈরি করেও আপনাদের আবার ভিডিওতে দেখাবো। ঠিক আছে, এই দেখুন এই 2 মাইনাস করবেন, উপরে 2 মাইনাস করবেন 17 আর যোগ 1 18, 1 ইঞ্চি সেলাইতে যাবে। আর 2টা কেন বললাম বলুন তো, এখানে একটা হাতায় 2 ভাঁজ করা কাপড়ের পটি দেবেন, কপ 17 আর 1 18 হয়ে গেল। হ্যাঁ এখান থেকে এটা 3.5 3 কর। এবার এখানে হাতা লম্বাটা কত আছে আগে একবার দেখে নিই। হ্যাঁ দেখে নিই কত আছে, আমার এটা দরকার। আমি এখান থেকে 17 আর 1 18 নিলাম। ঠিক আছে, এই নিলাম, এখানে 3.5 করলাম। এই কাপড়টা ফেলবো না, ভালো করে ফলো করুন, এই কাপড়টা কিন্তু ফেলবো না, রেখে দেবো, ওর মধ্যেই রাখবো, তাহলে কুচিটা ভালো হবে। মুহুরি 9 হ্যাঁ আর যোগ 1 হয়ে গেল। এবার কাটলাম। মুহুরি 9 যোগ 1 মানে মুহুরি ভাগ 2 যোগ 2 যোগ 1, মুহুরি ভাগ 2, মুহুরি 9 ভাগ 2 যোগ 1, মুহুরি 9 ভাগ 2 যোগ 1। এতক্ষণ এখানে 3.5 নিয়েছিলাম, বলো 3.5 নিয়ে এই পর্যন্ত মিলালাম। কিন্তু আমি এখান থেকে ছবিটা কাটবো না, এই যে দেখুন একটা কাপড় বেশি রেখেছি, এই কাপড়টাকে এখান থেকে ধরে এখানে এলাম। কেন বলুন তো, এই দিকেও একটু বেশি কাপড় রাখলাম বগলে, এটা বগল আমার 8 টাকার কথা, আমি কি রেখেছি ভালো করে বুঝিয়ে দিই। 8 টাকার কথা দেখুন, 8 আরও 2-3 ইঞ্চি মতো বেশি রাখলাম, এই যে 2.5 বেশি রাখলাম, 8 আর 2.5 বেশি, তাহলে 8 9 10 10.5 করলাম বগলটা। কেন এখানে কুচি দিলে এই জায়গাটা একটু বেশ ফুলকো হবে, শীত কম লাগবে। এবার তারপরে কি করলাম বলুন তো, -2 দিয়ে হাতা আগে ড্রয়িং করে নিয়েছি, 18 আর হচ্ছে হাতার লম্বা 17, -2 + 1 করে এই দেখুন 18 নিয়েছি। এই যে এখান থেকে ভালো করে দেখুন, এখান থেকে নিলাম 18, -2 দিয়ে নিয়েছি। এইবার আপনার 1 মিনিট একটু ধৈর্য, 17 -2 + 1 18, এই যে এইটা নিলাম। এইবার এখান থেকে 3.5 আমি দেউন করে, এই ছবিটা আপনাকে আরেকবার দেখাতে হবে, একটু গণ্ডগোল হচ্ছে, দাঁড়া দেখিয়ে দিচ্ছি ঠিক করে। হ্যাঁ হলো, এবার দেখুন এই দিক থেকে করি, -2 দিয়ে হাতা লম্বা, -2 কেন, কপ এখানে একটা পটি বসাবো, এখানে পটি বসাবো সুন্দর করে। এই যে -2 17 আর 1 18 করে দিলাম, 18। এখান থেকে এটা আমার 8 দরকার, আমি কি করেছি ওই 1.5 ইঞ্চি বেশি 9.5 করে দিয়েছি। এবার দেখুন এই কাপড়টা আমার বেশি, এই যে এই কাপড়টা আমার এই 5 ইঞ্চি কাপড় আমার বেশি আছে, হাতার সঙ্গে রয়েছে এখনও এই 5 5.5 বেশি রয়েছে, থাক ওটা।
এখানে আগে 3.5 সবসময় আমরা শেপ করতে পারি 3.5 3 তো করে দিই 3.5 3। এবার এইটা যখন শেপ করব না এখান থেকে ধরে শেপটাই যে এখানে নামালাম, কেন বলুন তো এই কাপড়টাও কুচি কুচি করে এখানে দেব, তাহলে কী হবে হাতাটা বেশি কুচি হবে, দেখতে ভালো হবে, সবাই আর কি শীতও কম লাগবে হাতের মধ্যে। এটাকে বলে ভি গলা কোট কাটিং ফুল হাতাযুক্ত ফ্রক। হাতার মুড়ির ফর্মুলাটা আবার বলো। হাতার মুড়ি ভাগ 2 যোগ 1.5 করুন, মুড়ি ভাগ 2 যোগ 1.5, মুড়ি ভাগ 2 যোগ 1.5, ঠিক আছে। দেখুন এই হাতাটা এই কাপড়টা দেখুন, এই কাপড়টা বেশি নিয়েছিলাম, এই যে এই মানে এই কাপড়টা বেশি নিয়েছি, কী করলাম ওইটা ছিল দিয়ে দিলাম, এইটা বড় করে শেপ করলাম, করে কী করলাম দেখিয়ে দিই একটু ধরে। হ্যাঁ এই যে রইল এতটা বগল, তখন আপনি কী করবেন এই 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 কুচি কুচি করবেন, দেখবেন এখানে অনেক কুচি হলো, বগলও মিলে গেল, ঠিক আছে বন্ধুগণ। এবার তাহলে আমি একটু কাপড়টা কেটে দেখাই। প্রথমে শেষতো কাটি, হ্যাঁ শেষতোটা কাটি। হ্যাঁ এই হলো আমার কাপড়, ভাঁজ করলাম, কাপড়টা ভাঁজ করি, ভাঁজ করছি, এবার দেখুন হয়ে গেল। এবার ফিতে, হ্যাঁ শেষ তো 13 আর 1 14, 13 আর 1 আমার 14, 13 আর 1 14 নিই, এই যে নিলাম দেখুন 14 নিয়েছি, নিয়েছি। এইবার পুট আমি কত নিয়েছি 7, পুট আছে আমার 13 ভাগ 2 যোগ হাফ হয়ে গেল, এখানে 7 নিলাম। এটা পিছন পাট, হ্যাঁ পিছন পাট কাটছি, 7 নিলাম হয়ে গেল। এইবার ছাতি এখানে বগল কত বলেছিলাম 5.5, এখান থেকে এটা বগল দেখুন, একটু ফ্রকের বগল একটু বড় হলেই ভালো, একটু লুজ হলে 5.5, 6 করলেও অসুবিধা নেই, হ্যাঁ 28 ছাতি, এই দেখুন হয়ে গেল। এবার এখানে বগলের শেপ করে দেখালাম আপনাকে, এই বগলের শেপ হয়ে গেল। পিছন পাট কোনো গলা হবে না। কোমর কেন গলা হবে না? পিছনে কলার হবে, কলার ঘুরবে, যে কোনো ফ্রকে কোমর কখনোই হবে না, কোমর না, কলার কখনোই হবে না। কোমর গলা যখনই কলার হবে তখনই গলা হবে না, গলা হবে না। যখনই কলার হবে তখনই পিছনে পাটে কোনো গলা হবে না। তাহলে দেখুন সামনে পাট কাটছি, হ্যাঁ ভালো করে দেখিয়ে দে ওনাদের, দেখো হ্যাঁ এই করছি দেখুন। এরপর আমি আপনাদের সেলাই করেও দেখাবো, হ্যাঁ চেষ্টা করছি সব কিছু করে পাঠানোর। হ্যাঁ হয়ে গেল, আমি পেপারটা ফেলে কাটলেও হতো, দেখুন পেপারটা না ফেলেও কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পিছন পাট, থাক না, এবার সামনের পাট কাটছি। এই দেখুন এখানে একটা কাপড় ফালি মতো বেরিয়েছে, এই কাপড়টা ফালি মতো বেরিয়েছে, আমার সামনে তো ভি চেরাই রয়েছে, তাহলে আমি এই কাপড়টা দিই সামনে পাটটা কাটি, তাহলে কী হবে কিছুটা কাপড় আমার বাঁচবে, কোথা থেকে কাটছি দেখুন। হ্যাঁ এই যে হ্যাঁ এটা আমার পিছন পাট, ঠিক আছে, সামনের পাট, সরি এটা আমার সামনের পাট, হলো। এবার দেখুন আমি তো এই পেপারটা আপনাদের আগে কেটে দেখিয়েছিলাম, তাহলে এটা ফেলেই কেটে দেখাই, এটা ফেলে, হ্যাঁ 4 9 হচ্ছে 4 7 8 8 9 9 7 7 28 7 8 9 9 9.5 রাখি, একটু সেলাইতে কাপড় যাবে, হ্যাঁ 9.5 রাখলাম, একটু সেলাইতে এখানে যাবে কাপড়, সেই জন্য ওদিকে 1 ইঞ্চি বেশি কাপড় রাখা হলো কেন? এদিকে 1 ইঞ্চি এখনও রাখিনি, এটা ঠিক করছি। হ্যাঁ এই যে এই হচ্ছে আমার ছবিটা হবে, এই হবে ছবিটা, তাহলে কাপড়টা আমার এখানে একটু বেশি আছে, আমি নামিয়ে দিই। কাটার সময় 1 ইঞ্চি কাপড়ও নষ্ট করবেন না, কেন বলুন তো কোথায় গিয়ে কখন শর্ট হয়ে যায় সেই জন্য। হ্যাঁ এই যে পিছন পাট এটা তো আমি কেটে ফেলেছিলাম না, এটা না কাটলেই ভালো, হ্যাঁ তার থেকে বড়
দেখাচ্ছি আমি, এটা ফেলে কাটি, এটা ফেলে আমি কাটছি, তারপর দেখাচ্ছি। দাঁড়ান, এটা মনে করুন সামনের পার্ট, আচ্ছা সামনের পার্ট, এই যে এটা ফেলে কাটছি, আছে এটা ফেলেই কাটবো। এই এই আমার ধরুন মনে করুন সামনে পার্ট কাটলাম। এবার কি করব, এই যে কলার যেহেতু বসাবো সামনে একদম শেষত পর্যন্ত, মানে কলারটা আমার কোমর পর্যন্ত টাই বেলটা নেমে আসবে, ওটাকে একটা আমরা টাই বেল বলি, ওটা এখান থেকে ধরে এখানে ঘুরে আসবে। হয়ে গেল। তাহলে দেখুন আমি এটা আপনাকে কেটে দেখাচ্ছি। হ্যাঁ, কেটে দেখাচ্ছি। এই দেখুন, এইটি কেটে দিলাম, ঠিক আছে। এটা সামনে পার্ট, এটা খুললে দুটো ভাট আছে সামনে, সব কিছু আমরা দুভাজেই কাটি। দেখুন এই যে সব কিছু আমরা এই যে দুভাজে কাটি। হয়ে গেল, কাটা হলো দেখুন। হ্যাঁ, এইবার এখান থেকে একটা ধরুন মনে করুন এরকম একটা কাপড় একটু চওড়া থেকে নেব, নিয়ে এই যে এখান থেকে বসাতে 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 এখান থেকে বসাতে বসিয়ে আমি এখানে ঘুরে আসবো। আমি জামা তৈরি করব, তখন আপনাকে দেখাবো। এবার আমি হাতা কাটি। হ্যাঁ, হাতাটা কেটে দেখাই কী করে কাপড় বাঁচাবেন আর হাতা কাটবেন। আর ঝুল কী করে কাটবেন, শেষতো মাইনাস ঝুল প্লাস 3, শেষতো মাইনাস আর ঝুল প্লাস 3। হ্যাঁ, দেখে কাপড়টা হাতা বেরোবে না, ঠিক আছে, বেরোবে না। কাপড়টা বেরোবে না হাতা, তাহলে কাপড়টাকে সরিয়ে দিই। হ্যাঁ, ঠিকঠাক করে নিই। হ্যাঁ, সরিয়ে দিয়ে দাঁড়ান। এই কাপড়টা থাক, এই কাপড়টা আমাদের এখনও কলারে টলারে লাগবে, তো এই কাপড়টাকে 4 ভাঁজ করুন। 4 ভাঁজ করলাম, 4 ভাঁজ করে একটু আবার এই 4 ভাঁজ হলো, এখনই কিন্তু 4 ভাঁজ হলো তো। এইবার দেখুন এই হাতাটা আমি এখানে ফর্মুলা করে আগেই কাটা হয়ে গেছে। এখানে একটা পটি বসাবো, এখানে ধরুন এরকম চওড়া কাপড় দিয়ে, আচ্ছা হাতাটাকে কেটে দেখাই, তারপরে কপ কী করে বসাবো দেখাচ্ছি। হয়ে গেল। এখান থেকে দেখুন অ্যাকচুয়াল আমার হাতার এইটুকু দরকার। আমি কেন বেশি নিলাম, কুচি কুচি করবো বলে। হ্যাঁ, তো আমি এখানে এটা করি, এই যে করলাম। এখানে একটু কম পড়েছে, দেখুন কিছু হবে না, ওখানে একটু কম পড়েছে, ওটা আপনি একটু কাপড় জুড়ে দেবেন। একটু কাপড় আপনি কাঁচি কি হলো, একটু কাপড় জুড়ে দিলেও হবে, বা আপনি ওখানে অত দূর যাবেন না। এই কাপড়টাকে আগে ঠিক করে না ভাঁজ করলে হবে না। নিলাম, এবার দেখুন এইটা কাটছি, এটা ঝুল এখানে দিলাম। এবার এখান থেকে আমি এখানে এটা একদম নিচে চলে গেলাম। ওখানে একটু কাপড় কম পড়েছে, তাই তো, কিচ্ছু অসুবিধা নেই, একটু কম পড়ুক না, কিচ্ছু হবে না। এই কম পড়েছিল, আপনি তখন কি করবেন বলুন তো, এই দেখুন এই কাপড়টা আপনি এখানে জুড়ে দিন। হয়ে গেল। জুড়ে দিয়ে আপনি এটা শেপ করে দিন। আপনার তো অতটাই কম পড়েনি, কম পড়েছে এইখানে, এখানে আপনি দরকার নেই, আপনি ওখান থেকে জুড়ে আসবেন। এই যে ঠিক যেখানে বগল শেষ হয়েছিল জুড়ে এটা কাটবেন, আর হয়ে গেল। এবার দেখুন তারপর কি করবেন, এই যে এতটা কাপড় আপনাকে হাতায় বেশি দিয়েছি, বগলে কেন দিয়েছি দেখাচ্ছি। ধরুন
এই ছিঁড়ে দিলাম, থাক একটা হাতা সরিয়ে নিই, তাতেই দেখাই। এই যে এই কাপড়টা রইলো তো, রইলো, আপনি বগল বসিয়ে নেবেন। তারপরে এই দেখুন এই কাপড়টাকে কুচি কুচি করে নেবেন, কুচি কুচি করে হয়ে গেল, বগল হয়ে গেল। আর হাতার এখানে কি করবেন দেখুন তো, বলছি আপনাকে, এখানে এই কাপড়টা রইল, হ্যাঁ ধরুন এখানে এই কাপড়টা আপনি কপের জন্য দেবেন। এই যে এই কাপড়টা কপের জন্য কেটে দাও না, কপের কাপড়টা কেটে দাও। হ্যাঁ দেখাচ্ছি, কপের কাপড় কেটে দেখাচ্ছি ওনাদের। কত ইঞ্চি চওড়া হবে, কত ইঞ্চি লম্বা হবে? কপের কাপড় আপনি অন্তত 5 ইঞ্চি চওড়া কাটুন। এই দেখুন 5 ইঞ্চি মতো এই চওড়া কাটলাম, কেটে দিলাম। মুহুরি ভাগ 2 চৌকোয়া যা মুহুরি কেটেছেন হাতায় তাই কপ কাটবেন, হাতাটা, হ্যাঁ কপ কাটলাম। এই যে কপ রইল। এইবার এই কাপড়টাকে দুভাঁজ করুন, এই দুভাঁজ করুন। আপনি যদি মনে করেন এই কপটাকে ভি শেপে বসাবেন তাও করতে পারেন। এই যে এই বসালাম, এখানেই বসালাম, এই বসিয়ে দিলাম। বসিয়ে আপনি কী করবেন, এই একটু এরম ঢঙে করুন, এরম করে এখানে একটু সেলাই দিন। এই দেখুন কপটা কেমন হলো। সোজা পিঠে বসে উল্টে সোজা পিঠে হ্যাঁ ফোল্ড হয়ে হ্যাঁ, আসবে। ও সোজা উল্টো পিঠে বসে, না সোজা পিঠে বসলো, সোজা হ্যাঁ। পিঠে বসিয়ে, না উল্টো পিঠে বসলো, উল্টো পিঠে বসলো। উল্টো পিঠে বসে দেখাও আপনি- দেখাও, এই যে দেখাও, ধরে দেখাও। হ্যাঁ আমি এই তো, এটা আমার উল্টো পিঠ। এই কপের কাপড়টা দুভাঁজ করে নিতেই হবে। হ্যাঁ। এই উল্টো পিঠ আমি এই বসালাম, দেখুন ভালো করে, এই উল্টো পিঠে বসলাম, হয়ে গেল। পরে আমি কি করলাম, তারপরে এই কাপড়টাকে একটু বেশি, মানে পুরোটা উঠিয়ে আনবেন না, অল্প এই উঠিয়ে আনলেন, হাতটা লম্বাও বেড়ে গেল, কপটাও ভালো হলো। সেলাইটা কোথায় কী করবেন দাঁড়ান দেখিয়ে দিই। এই যে সেলাই মেশিনটা এখান দিয়ে চালাবেন, একটু রেখে, এক চাপে থেকে বেশি 1/2 ইঞ্চি রেখে করবেন, দেখবেন এই জায়গাটা কাপড় শো লাগে। তারপরে আপনি এখানে এরকম ফুল বানিয়ে, এরকম শো করে করে আপনি এখানে একটা ফুল বসিয়ে দিন। এই যে একটা ফুল বানিয়ে বসিয়ে দিন, দেখতে ভালো লাগবে, ফুল বানিয়ে বসিয়ে দিলেন। ঠিক আছে, এইবার আপনি ওই সামনের এটা হয়ে গেল, আপনাকে কপ বোঝালাম, হাতে বোঝালাম। এইবার হচ্ছে ঝুল কাটবো। আবার দেখুন বন্ধুগণ, এতক্ষণ আপনাদের হাতা, শেস্ত, কলার, গলা, পিছন পাট সব দেখেছি। এবার জামায় যে ঝুলটা হবে সেই ঝুলটা দেখাচ্ছি। উপরের অংশ তো আমি 13 কেটেছি, এই দেখুন 13 কেটেছি। এই আমি দেখুন 13 কেটেছি। আমার জামার মোট ঝুল দিয়েছিল হলো 36। এই যে আমার মোট ঝুল 36, ও 36-এর সঙ্গে আমি 3 যোগ করেছি, 36, হ্যাঁ 3 যোগ করেছি, হয়ে গেল। এবার 3 যোগ করে আমি কাপড়টা আগে কাটি। কি বললাম আপনাকে, আবার বলি, শেষটা আমার 13, উপর অংশটা 13, শেষ। এ দেখুন 13 বাদ দিলাম, দিয়ে এ দেখুন ঝুল 39। কী করে কাটলাম, 13 বাদ দিয়ে আমার জামা ঝুল 36 যোগ 3 নেবেন, নেবেন 3 যোগ। ঠান্ডা পড়ে গেছে, একটু ধৈর্য ধরুন, দেখাচ্ছি। 3 যোগ নেবেন। এবার আমি ঘেরটা কাটছি, দেখুন, ঘেরটা কাটছি, ঘেরটা কাটছি, দেখুন কাটা হয়ে গেল। এই দেখুন ঘেরটা কাটলাম। কটা পার্ট আছে বলুন তো, এখানে সামনের পার্টের একটা পার্ট কেটেছি, এই দেখুন সামনের পার্টের জন্য একটা পার্ট, আর পিছনের পার্টের জন্য একটা পার্ট। এবার দেখুন এই কাপড়টা 6 কাটে দেখিয়ে দিচ্ছি আপনাদের, 6 কাটে করুন, ভালো লাগবে। ঘেরও হবে, শীতের দিনে বেশ লুটিয়ে ফুটিয়ে পড়তে পারবে, হাত পা ঢেকে। 6 কাট করছি, দেখুন কী করলাম, কাপড়টাকে নিচের ঘেরটা আমাদের 6 পাট হচ্ছে। 6 কাট মানে 6 পাটে দেখাবো। এই দেখুন এই কাপড়টা ঝুল কেটেছিলাম, এবার এটাকে 2 ভাঁজ করলাম, করে 6 কাট করব। কি করে করব দেখুন, কোমর দেখালাম, এদিকে আপনার হচ্ছে 6 কাট করছি। হচ্ছে এখানে 28 সাথীর সঙ্গে আপনি 28 সাথীর সঙ্গে 4 যোগ করলে আপনার হচ্ছে 32। তাহলে 32কে আমি 4 দিয়ে ভাগ করি, 4টা 32, এটা 4 হলো, আর এটাও 4 হলো, 4 হলো।
এই দেখুন এটাও 4 নিলাম। ফর্মুলাটা হলো ছাতির সঙ্গে 4 যোগ করে, হ্যাঁ, এক একটা পার্টের সঙ্গে এক একটা পাটে ছাতির সঙ্গে 4 যোগ করে তার হ্যাঁ। হচ্ছে যা হবে এক 32, একটা তাকে ভাগ নিতে। তাকে কত দিয়ে ভাগ করা হলো? 4 দিয়ে। 4 দিয়ে এখানে 4 দিয়ে, এখানে এটাতে একটা পার্টের অংশ বলছি আমি, দুটো পার্ট না। হ্যাঁ, এই একটু বেশি থাকবে, এটা যদি একটু বেশি হয় কোনো অসুবিধা নেই, একটু ফ্লিট মেরে মেকআপ করে নেবেন, কম কাটবেন না। কেন বলুন তো, কী করে কাটলাম দেখুন ভালো করে একবার আর একটু বুঝিয়ে দিই। এই আমার শেষ তো না, এই দেখুন 2 ভাঁজ করলাম, শেষ তোটা মনে করুন দুটো শেষ তো একই, এই শেষ তো আমি এই 2 ভাঁজ করলাম করে এখানে 3টে পার্ট বসাবো, আর এই শেষটায় সামনেরটায় 3টে বসাবো, তাহলে বলা হচ্ছে 6 কাট। এ দেখুন 3টে পার্টের এই এক পার্ট আর এই এক পার্ট, আর এটা 2 ভাঁজ করা, এইটা এক পার্ট, 6 পার্ট হয়ে গেল। তাহলে আমি এখানে এটাকে 4 ভাঁজ করি, করে দেখি এখানে হয়েছে কি না। হ্যাঁ, একটু ঠিকঠাক করে দেখাই। এই আপনি ওই শেষতর কোমর যা হয়েছে সেই মাপে ঘেরের কোমর কাটবেন, শেষতর কোমর যা হয়েছিল সেই এই হলো, এই দেখুন হয়ে গেল তো, একই মাপ দেখুন, একই। কী করেছি, 28-এর সঙ্গে 4 দিয়ে যোগ করেছি, 28 সাথে 4 যোগ করেছি, 28 সাথে 4 যোগ করে 4 দিয়ে ভাগ করে, হ্যাঁ এই দেখুন এখানে একটা পার্ট দিলাম, এখানে একটা দিলাম। এবার দেখুন কেটে দেখাই, হ্যাঁ এটা কেটে দেখাই, খুব ভালো করে বোঝাচ্ছি, একটু চেষ্টা করুন, আপনারাও কেটে ফেলতে পারবেন, বাড়িতে বসে আরামসে কেটে তৈরি করে ফেলবেন, ফেলে আপনারাও পাঠান, আমরা দেখি কে কী করলেন, কে বুঝলেন, কী করছেন, একটু পাঠান মাঝে মাঝে, আমরা একটু দেখি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে বলে দাও। আমাদের এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলেই হবে আমার ফর্মুলা বুঝেছেন কি না? ভিডিওটা। এই দেখুন এইদিকে একটা কোমর ছিল, এইদিকে একটা কোমর, হ্যাঁ তাহলে দুটো কোমর এখানে নিয়ে এলাম, এই দেখুন নিয়ে এলাম। এবার এই শেষটা দেখুন, মাপের মাপ এখানে, এই দেখুন এই শেষটাও 2 ভাঁজ আছে, এখানে বসে গেছে, দেখুন বসে গেছে, বসে গেছে। হ্যাঁ, বা খুলে দেখাই, দেখুন একটু খুলে দেখাই, হ্যাঁ এটাকে খুলে দেখা একটু, তাহলে বুঝবেন ভালো। এই একটা পার্ট হলো, হ্যাঁ এই একটা পার্ট হলো, হ্যাঁ আরেকটা পার্ট কোথায়, এই যে আরেকটা পার্ট আমার এখানে। তাহলে পার্টগুলোকে আগে বিছিয়ে নিই, হ্যাঁ মাঝখানে বড় পার্টটা থাকে, সাইডে ছোট দুটো পার্ট থাকে, এইগুলো সেলাই করতে তো কিছু খরচা হবে, এটার সঙ্গে এটা জুড়বেন, এটার সঙ্গে এটা জুড়বেন, হয়ে গেল পার্টগুলো বিছানো। এবার দেখুন শেষটা দেখাচ্ছি, হ্যাঁ শেষটা দেখাই, হ্যাঁ শেষটা দেখাচ্ছি, শেষটার নিচের অংশ দেখুন, এখানে যে আপনি এটা জুড়লেন, এটা আপনি জুড়লেন, হয়ে গেল। আর আপনার এটা দেখুন মাপের মাপ দেখেছেন, এখানে যে একটু বড় লাগছে না, আপনি এখানে একটা টেকিং করবেন, ঠিক এখানে মাঝখান থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে এখানে একটা শেপ করবেন, যেটাকে আমরা টেকিং বলি, করবেন। আবার এখানে একটা টেকিং করবেন, করে এটা লম্বাটা কত করবে, চওড়াটা কত করবে? টেকিংটা আপনি 1/2 ইঞ্চি চওড়া করুন, লম্বা 5 ইঞ্চি করুন, এই দেখুন করে এই টেকিং করলেন, করে এই দেখুন ওই যে ঘেরটা 3টে পার্ট রেডি করে দিলাম। এবার এরপর বসান উল্টো, দেখুন এবার খুলে দেখায়, হ্যাঁ খুলে দেখায়, এই খুলে দেখালাম, দেখুন একটা পার্ট একদম সুন্দর একটা ফ্রক, দেখুন আপনাকে কেটে দেখালাম, হয়ে গেল, কি সুন্দর করে দেখুন দেখালাম। হ্যাঁ, এবার এরপরে এর সামনের পার্ট, হ্যাঁ ধরুন মনে করুন একটু কারেন্ট যদি করে না, আমি একটু সামনে, হ্যাঁ দেখুন আবার একটা পার্ট কাটছি, আরেকটা পার্ট সুনীদের হ্যাঁ আরেকটা পার্ট কাটছি, কেটে আরেকটা পার্ট কাটছি, আছে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ আরেকটা পার্ট কেটেছি, এই দেখুন আবার সেই একই নিয়মে এই ছাতি ভাগ যোগ 4, ছাতি যোগ 4 ভাগ 4 দিয়ে দেখুন কেটেছি, কেটে এই দেখুন এই দুটো পার্ট, এই দেখুন এটা সামনের পার্ট, এই যে সেই ভি গলা মানে কোটে একটা কলার, এখানে টাই কলার বসিয়ে দেবো দেখুন কোটের মতো,
হ্যাঁ হয়ে গেল। এই যে দেখুন এটা হয়ে গেল। আরেকটা পার্ট আগে দেখেছি, এটা সামনের পার্ট দেখালাম। সামনের পার্ট এই যে আবার সেই 6 কাট করলাম, এই একটা পার্ট, এই যে একটা পার্ট, হ্যাঁ, আর এই একটা পার্ট, 3টে পার্ট। আগে বড় পার্টটা এই মাঝখানে দেবে, দিয়ে জুড়বেন। জুড়ে শেষটা ধরুন এটা শেষ তো, এই এটাকে এরকম আগে বসিয়ে দিন, দিয়ে এইদিকে সরিয়ে দিন, এটাকে বসিয়ে দিন, সরিয়ে দিলাম। এইবার আপনাকে দেখাবার বাকি আছে সামনের পাটও টেকিং হবে তো শেষ থেকে? হ্যাঁ, সামনের পাটেও আপনি ঠিক 2.5 ইঞ্চি দূরে, 3 ইঞ্চি দূরে, ঠিক 3 ইঞ্চি দূরে, 5 ইঞ্চি লম্বা, হাফ ইঞ্চি খরচা করে একটা টেকিং দিন। হয়ে গেল। এইবার আপনাকে দেখাবার আছে যে টাইটা, আমি টাইটা কী করবো, কীভাবে বসাবো আপনাকে দেখাচ্ছি। একটু টেনে আমি নিচে নিয়ে আসি ছবিটা, এই নিয়ে আসি। এবার হলো, এইবার এটার সঙ্গে এটা হলো। এবার পিছন পার্ট আমার, এইটা পিছন পার্ট হলো। হওয়ার পরে আমি কী করেছিলাম, এটার সঙ্গে এই পুটটা জুড়েছিলাম, এটার সঙ্গে এটা পুটটা জুড়লাম, জোড়া হয়ে গেল, পুটটা জুড়লাম। পুটটা জুড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, পুটটাও জুড়লাম। ঠিক আছে, দেখুন কি সুন্দর করে কলার সেট করলাম, পুট জুড়লাম। এইবার আপনাকে কলার দেখাচ্ছি। হ্যাঁ, কলার দেখাবো। দেখুন কলারটাকে কী করে কাটবো সেটা আপনাকে দেখাবো। এই কলারটাকে যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা কি করো? কলারটা দেখুন এই বসাচ্ছি, এই বসিয়ে এই দিয়ে এই ঘুরে এসে আবার এখানে নামিয়ে দেবো, দিয়ে এটাকে পাল্টি করে দেবো। এছাড়া আপনি কলা দেখুন, আমি একটু আপনাকে পেপারেই দেখাই। হ্যাঁ, পেপারে দেখাই, তাহলে এটা হলো বন্ধু, বোঝাতে পারলাম। অসুবিধা হলে আমাকে ফোন করুন। বন্ধুগণ, আমাদের রিকোয়েস্ট, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তাহলে আমার আনন্দ লাগবে, ভালো লাগবে, আমি আপনাদের আরও অনেক কিছু আশা করি দেখাতে পারবো। দেখুন আপনি এরকমভাবে কলার কাটতে পারেন। কলার কাট আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, বেশি একটু কাপড় বেশি লাগে, একটু কাপড় এতে বেশি লাগে। দেখুন কলার কাটছি, দেখুন এই কলারটা কাটছি দেখুন। হ্যাঁ, আর এই কলারটা দেখুন, এই কাটলাম, এটা কিন্তু কলার। দেখুন এটা কলার, এভাবে কাটবেন, কাটা যায়, একটু কাপড় বেশি লাগে। তারপরে কি করবে, এই যে আপনার শেষটা কোথায়, এই যে ধরুন এই শেষত, আপনি কি করবেন, এই পুট্টুর জোড়া হয়ে গেল, আপনি এখান থেকে শুরু করুন, এই শুরু করুন, করে ঘুরে আসবেন। বসাবার পর কলারটাকে এই এরকম করে এই দুভাজ করে দিয়ে দিলেন, দুভাজ হয়ে গেল। তাহলে কিন্তু আর বাচ্চাদের গলায় ঠান্ডা লাগবে না, ডবল কলার হয়ে গেল, একদম ডবল কলার। এই দেখুন ডবল কলার হয়ে গেল। এই দেখা একটু ভালো করে, হ্যাঁ, এই ডবল কলার করেছি দেখুন। হ্যাঁ, চোখা করে গোল করে শেপ দিয়ে কলারটা কেটেছি, দুভাজ করে। কলারটা কত চওড়া কাটবে? কলারটা চওড়া মিনিমাম 4.5 কাটুন, সেলাই করে হাফ চলে যাবে, 4 দাঁড়াবে। আর লম্বাটা কত কাটা হবে? লম্বাটাও শেষ তো, এখান থেকে ধরে এই শেষ তো যতদূর ঘুরবে ততটা ইঞ্চি লাগবে। একটু মেপে সামনে পাটে দেখালে ভালো হয় না? দরকার নেই, শেষ তো 14 হলে 14 দিক ঘুরে আসবে, 15 হলে 15 দিক ঘুরে আসবে। একদম শেষ তো, শেষ থেকে ঘুরতে ঘুরতে এই শেষ তোর এখানে আসবে। সেটা ফিতে দিয়ে মেপে আগে পেপারে দেখে নেবেন, তারপরে কাপড়ে কাটবেন। ঠিক আছে বন্ধুগণ, বোঝাতে পারলাম? অসুবিধা হয়তো বলবেন, আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ বন্ধু।